হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা স্পেশাল দিন, আজকে 25শে ডিসেম্বর। আজ প্রত্যেকের ঘরে ঘরে কেক খাওয়ার দিন। প্রতি বছর প্রত্যেক দিন এই দিনে সবাই নিজের ঘরেও কেক বানায় এবং নিজেরা যারা পারে না তারা বাজার থেকে কেক কিনে খায়। এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের সকলে। তাই দুদিন আগেই আমি কেক বানিয়ে সব আমাদের বাড়িতে সব স্টুডেন্টরা এসছে, আগে খাইয়ে দিয়েছি আমি। আজ আর আমি কেক বানাইনি, তাই সকালবেলা ভগবানের জন্য ভোগ রান্না শুরু করেছি। কড়াইশুঁটির কচুরি আর ফুলকপির তরকারি। আর ওর বাবা আগের দিন রাতেই ছানার কেক নিয়ে এসছে আর নলেন গুড়ের সন্দেশ নিয়ে এসছে, সেই দিয়ে সকালবেলা ভোগ লাগিয়েছিলাম। তাই এখন 9টার ভোগে কড়াইশুঁটির কচুরি আর ফুলকপির তরকারি রান্না করছি। তাই মটরশুঁটির কচুরি আর সন্দেশ আর ফুলকপির তরকারি দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তারপরে দুপুরবেলা দেখি কি রান্না করা যায়। খুব বেশি একটা রান্না কিছু করব না, কারণ বিকেলবেলা সব যাবে চার্চে, তাহেরপুরে চার্চ দেখতে যাবে। আর তাই অল্প করে রান্না করতে বলছে মা রাতেবেলা কেউ খাবো না, আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। আর আমার লুচিগুলো আজকে কচুরিগুলো হয়েছে সব থালার মতন, একটা খেলেই 4টে খাওয়ার মতন হয়ে যাবে, এত বড় বড় বানিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছিল। কচুরির সাইজ দেখেন, পুরো থালার মতন। তোমার মুখের সাথে ম্যাচ করাও। আমার মুখ পাশে দাঁড়ো, পাশে। এই যে আমার মুখ আর এই যে খাও খাও। কত বড় লুচি, কত বড়, কত। আর এই ফুলকপির তরকারি কি আছে বলো খেতে? খুলে দেখাও কি আছে। মটরশুঁটি, এই যে মটরশুঁটি করছে। সবুজ। নিচে রাখো। হেভি খাও। টেস্টি, হেভি টেস্টি, হেভি টেস্টি। সকালের ভোগের পরে আবার দুপুরে রান্না হচ্ছে। আর ফ্রাইড রাইস হবে, প্লেন রাইস, বেগুন ভাজা আর ফুলকপি আলুর ঝোল। বেশি কিছু করিনি, কারণ মেয়েরা কেউ বাড়ি থাকবে না, সব বন্ধু বান্ধবের সাথে মেয়েরা সব চলে গেছে তাহেরপুরে চার্চে। তাই বলছে মা আমরা রাত্রিবেলা খেয়েই আসবো, তুমি কিছু রান্না করবা না। তাই দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। আমিও যখন ছোট ছিলাম তখনও আমি বিয়ের আগে আমি এরকম প্রত্যেক বছর মা বাবার সাথে যেতাম, দাদা দিদির সাথে যেতাম। আবার মেলার থেকে আসার পরে মেমে আমার জন্যে আর বুড়োর জন্যে এই যে বাদাম নিয়ে এসছে। আমরা ছোট মানুষ, তাই বাদাম খাবো। তাই ও মেমে বাইরে কোথাও গেলেই আমাদের জন্য কিছু না কিছু আনবেই। ওর বাবার অভ্যাসটাও পেয়েছে, ওর বাবা যেমন বাইরে গেলে কিছু না কিছু আনবেই। তাই আমাদের রাতের ভোগও হয়ে গেছে, আর ভগবানের ভোগের ফটো আর তোলা হয়নি, ভিডিও করা হয়নি। আর ভগবানকে এখন শয়ন দেব। এই যে ভগবানকে যখন রাতে শোয়াই, ভগবানের হাত দুটো বেরিয়ে থাকে, তাই আমি উল দিয়ে এই ভগবানের হাতের এই মোজা বানিয়ে দিয়েছি, একদম পুরো হাতটা ঢেকে যায়। গায়ে তো ওর কম্বল দিয়ে দিই, মাথায়ও আর একটা ছোট্ট চাদর দিয়ে দিই, মাথাটা ঢেকে যায়। আপনারা যারা জগন্নাথের সেবা করেন আপনারাও এইভাবে বানিয়ে দিতে পারবেন ভগবানকে। হরে কৃষ্ণ, হরি বল।